আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলে যে ভিডিওটার সঙ্গে এই রেকর্ডটা এডিটিং করছি, আমার মোবাইলে মাইক্রোফোনের সমস্যার কারণে এই আলোচনাটা সাথে সাথে দিতে পারে নাই ভিডিওতে। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা যে জমিটাতে আসছি, এই জমিটার মধ্যে দেখা যাচ্ছে কি একটা মোটামুটি ব্লাস্ট এবং ধান গাছের পাতা পটাশিয়ামের অভাব রয়ে গেছে। অনেক শীষ দেখা যাচ্ছে, যে যখন পরাডিং পর্যায়ে আসছে, মানে গর্ভ থেকে বাহির হচ্ছে, হওয়ার পরে অনেক শীষের আগাগোলা ক্ষয় হয়ে রয়েছে, মানে বোঝা যায় সে মধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়ে রয়েছে, এমন একটা লক্ষণ বোঝা যাচ্ছে। এবং অনেক ধানগুলা কালো হয়ে আছে। এটা যে জ্বরটা হয়ে গেছিলো কিছুদিন আগে, একটা দুলি জ্বর হয়ে গেছে গত রবিবারে রাত্রে। এরপরে আমরা গতকালকে এটা ভিজিটে গেছি, যাওয়ার পরে দেখলাম তার যে অবস্থা আছে, এখানে মোটামুটি ব্লাস্টের আক্রান্ত আছে। এই ব্লাস্টের জন্য এই জমিতে সমস্যা দেখা দিচ্ছে এবং পটাশিয়ামের অভাব আছে। যেহেতু পটাশিয়ামের অভাব রয়ে গেছে, এই পটাশিয়ামের জন্য এই এখানে অনেক যেটা হয়ে গেছে, এখানে নতুন করে কোনো কিছু করা যাবে না। তার জন্য অ্যামিস্টার টপ গ্রুপের কীটনাশক, ছত্রাকনাশক এবং যে কোনো এজোস্ট্রোবিন প্লাস ডাইপেনাকোনাজল প্লাস প্রপিকোনাজল অথবা ট্যাবোকোনাজল প্লাস ট্রাইফ্লক্সটাইবিন গ্রুপের ওষুধ এখানে ব্যবহার করলে সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। গাছের মধ্যে আর কোনো ধরনের আক্রমণ থাকবে না বা প্রভাব থাকবে না। মাঝে মধ্যে দেখা যাচ্ছে অনেক মরা শীষ দেখা যাচ্ছে। এটার জন্য আমরা অনেক সময় মাজরা পোকার ওষুধ ব্যবহার করি। এরা 20 থেকে 25 দিনের সময় মাজরা পোকা আক্রমণ করে, ওই সময় আমরা ব্যবহার করব একবার। আর দ্বিতীয় যখন কাইস্তর অথবা আমাদের এলাকার আঞ্চলিক ভাষা বলে বিভিন্ন জায়গায় পিত্তুর, ওই সময় এটা ব্যবহার করলে ওই সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ। আমরা সবাই ওসমানী নিয়মে কীটনাশক ব্যবহার করব।